হ্যালো মেজো আপা। কি হয়েছিল তখন? এতবার ফোন করছিলি কেন? তোদেরকে না বলেছি আমি কাজে থাকলে এতবার ফোন দিতে না। বাড়িতে অনেক কিছু হয়ে গেছে এর মাঝে। এখন কি অবস্থা? এখন ঠিক আছে। কিভাবে হলো? আরে ওই যে লিলি আছে না, লিলি তো দরজা বন্ধ করে বসেছিল আর দরজার নিচ দিয়ে রক্ত আসছিল। আমরা তো সবাই কি তারপর? লিলি ঠিক আছে তো? সবটাই ওর অভিনয়। ওটা লাল রং ছিল। ও ইচ্ছে করে আমাদের সবাইকে ভয় দেখিয়েছিল। কেন এই কাজ করতে গেছে ও? এখন এসেছিস আসল কথায়। কি সেটা? ওই যে ওয়াসিম আছে না, ওই যে সিনেমার নায়ক যে ওয়াসিম। হ্যাঁ, কি হয়েছে ওনার? উনি তো অনেকের টাকা মেরে দিয়ে পালিয়েছে, সাথে এখানকার এক বড় ব্যবসায়ীর মেয়েকেও সাথে নিয়ে পালিয়েছে। এসব তুই কি বলছিস? হ্যাঁ, সেই দুঃখে তো লিলির প্রাণ পায় যায় যায় অবস্থা। বাজে কথা বলবি না আলো। লিলি আর মায়ের দিকে খেয়াল রাখ তোরা। আমি রাখছি। ওয়াসিম এই কাজ করছে কেন? ওনাকে দেখে তো একবারও মনে হয়নি এমন। তাহলে কেন এই কাজ করলো সে? কোনো সমস্যা? না। আপনি একদিন ওয়াসিমকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তাই না? জি। একদম খালি হাতে ওয়াসিম আপনাদের বাড়ি ছেড়েছিল, ঠিক না? হ্যাঁ, কিন্তু সেটার উপযুক্ত কারণ ছিল। সেই ছেলেটা কি খাবে, কোথায় যাবে, কোথায় থাকবে, সেটা একবারও ভেবেছিলেন আপনি? ও যা করেছিল সেসব ভাবার প্রয়োজন মনে করিনি। আজ যদি সেই ছেলে কোনো একটা অপরাধ করে, তাহলে তার দায় হয়তো এই সমাজ ওয়াসিমকেই দেবে। কিন্তু কেউ জানবে না পর্দার আড়ালে আসলে আরেকজন মানুষের জন্য দায়ী। হোয়াট? আপনি আমাকে দায়ী করছেন ওয়াসিমের সব অপকর্মের জন্য? সেটা কি ভুল কিছু হবে? আপনার জন্য না সত্যি আমার খুব করুণা হয়। কি বললেন? বললাম আপনার জন্য আমার করুণা হয়, জাস্ট করুণা। ওয়াসিম তাহলে এসব করে এখন দিন কাটাচ্ছে? ছি ওয়াসিম, ছি। তোমার সাথে আমার কখনো কোনো সম্পর্ক ছিল ভাবতেই এখন আমার। এই যে মা, হ্যাঁ হ্যাঁ আমি রেডি, চলো। আরে আন্টি, আপনাকে তো খুব সুন্দর লাগছে। এখন আর কি দেখতেছো, আমি তো তোমার মতন বয়সে তোমার মতোই সুন্দর ছিলাম। আপনি এখনো আমার চেয়ে অনেক সুন্দরী। আচ্ছা আচ্ছা থাক থাক, আমার আর সৌন্দর্যের প্রশংসা করতে হবে না। আচ্ছা শুনো মা, এখন গেলে কি ব্যাংক খোলা পাবো? হ্যাঁ আন্টি, আমাদের খুব বেশি দেরি হয়নি। তাহলে তো কই ভালো। আচ্ছা মা, তা চেকের মধ্যে কত লিখবা? সেটা তো আপনিই ভালো বলতে পারবেন। মানে খরচ কত হবে না হবে সেই সম্পর্কে নিশ্চয়ই আপনার ধারণা আছে। আছে তো, আছে। মোটামুটি আমি একটা এই যে, এই যে। মনে হয় 25 লাখ টাকা হয়ে যাবে। 25 লাখ? 20 লাখও হবে, তবে একটু কাটছাট করতে হবে আর কি। সমস্যা নেই, আমি 25 লাখই লিখে দিচ্ছি, চেকটা দিন। আচ্ছা আচ্ছা মা, মা বসো 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 বসো। এই যে ধরো। আমি তো ভেবেছিলাম এত কমে হবে কিনা। কি হলো আন্টি? কিছু না, সুখের
সুখের কান্না মা। এতগুলি টাকা তো কোনোদিন ধরি নাই আগে, আজকে প্রথম ধরুন। তোমার যে কি বলে মা, তুমি যে কত উপকার করছো আমার রানুর, আমরা পরিবারের আমাদের সম্মান বাঁচেছো মা তুমি। সম্মানিত লোকেদের সম্মান বাঁচানোর সাধ্য কার আছে? আমি তো সামান্য দায়িত্ব পালন করেছি শুধু। এখন আর কিছু ভাইবো না মা তুমি, আমি সামনের মাস থেকে একটু একটু করে সব শোধ করে দেব। কি ব্যাপার ফারিয়া, কখন এলে মা? এই তো আঙ্কেল, কেমন আছেন? ভালো ভালো। সালমা, ওকে কিছু খেতে দিয়েছো? আমি তো একদমই ভুলে গেছিলাম, দাঁড়ো মা আমি এক্ষুনি। এখন আর কিছু খাবো না আন্টি, আমাদের বের হতে হবে। একদম ঠিক বলছো মা, দরকার হলে কাজ টাজ শেষ করে আমরা দুজন বাইরে খেয়ে নেবো। হ্যাঁ না আমায় 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 ঘর বাড়ি দেখে রাখবি নাজমা, আর বাজার আসলে মর্জিনের মারে নিয়ে বাজারটা বুঝে নিবি, ঠিক আছে? আমি যাইতেছি রানুর বিয়ার আংটি কিনতে। তোমাকে সাথে না আমারও যাওয়ার কথা ছিল। চলো মা, হ্যাঁ আমি রেডি। আন্টি, আমার ব্যাগটা ভুলে আমি লিলির রুমে রেখে এসেছি। ও মা মা, আসো 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 আসো, তাড়াতাড়ি ব্যাগটা নাও। শালিকা, যাও তোমার হাতের স্পেশাল চাটা এবার বানিয়ে নিয়ে এসো। অনেকদিন তোমার হাতে চা খাওয়া হয় না। নাকটা কি শেষ পর্যন্ত কাইটা ফেলবেন নাকি দুলা ভাই? কেন, শালিকার হাতের চা খেলে কি নাক কাটা যায়? না, তা যায় না। তবে পাত্রপক্ষের কাছ থেকে টাকা ধার নিলে কি নাক আর নাকের জায়গায় থাকে? কেন ধার নিতে গেলেন? আপন মানুষ যখন পর হয়ে যায় তখন পরকে আপন করতে হয়। খোটাটা কি আপনি আমারে দিলেন? যাও চা বানিয়ে নিয়ে এসো, তোমার জন্য এক কাপ বানিও, চিনি বেশি দিয়ে। ড্রাইভার সাহেব, এখানে থামুন তো। এখানে গাড়ি থামালেন কেন? দেখো ওই দিকটা, কিছু মনে পড়ে? কি? এত অল্পতেই ভুলে গেলে? এই জায়গায় আমরা প্রথম দেখা করতে এসেছিলাম। ওই যে ওখানে একটা চটপটির দোকান ছিল না, মনে পড়ে? যেখানটায় আমরা প্রথম দুজন দুজনকে কথা দিয়েছিলাম একে অন্যের হব। মনে পড়েছে। আর সেদিন আমার পাড়ার দুই চাচা দেখে ফেলেছিল আমাদেরকে। রাহাত, এখানে নিয়ে এসে না খুব ভালো একটা কাজ করেছো। এত কিছু কেনাকাটার পর যদি একটু খোলা জায়গায় বসে বাতাস না খাওয়া যায় তাহলে কি চলে? আচ্ছা চলো 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 নামি। আরে কায়সার ভাই, তুমি কোথায় যাচ্ছ? কেন নামবো না? নামবো, তবে শুধু আমি আর রানু। তুমি শপিং নিয়ে সোজা বাড়ি চলে যাবে। কিন্তু ভাই, আমারও যে খোলা জায়গায় বসে একটু বাতাস খেতে খুব ইচ্ছে করছে। একটু বাতাস খেয়ে তারপর যদি যাই। না, একদম না। তুমি বাতাস প্রতিদিনই খেতে পারবে, তবে আজ না। আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটা শুধু আমার আর রানুর। তারপর ডিনার সেরে আমরা বাসায় ফিরবো।
বুঝেছি। তার মানে খুব ভালো একটা ডিনার সেটা মিস হলো আমার। তুমি যাও তাহলে। এই রাহাত, বলছিলাম যে আমি যদি তোমাদের সাথে থাকতাম তো খারাপ হতো না। ওই যে বললাম আজ নয়, যাও চলো। রানু আর রাহাত মিলে আজকে আমার সাথে যেটা করেছে সেটা তুমি ভাবতেও পারবে না বিথি। কি করেছে? আরে পুরো শপিংটা আমাকে সাথে নিয়ে করলো, আর যেই খাওয়া দাওয়ার কথা উঠলো আমাকে বাদ দিয়ে দিল। তুমি বলো এটা কি ওরা ঠিক করেছে? বলো। 100 বার ঠিক করেছে। ওদের মধ্যে আপনাকে কেনই বা নিবে? তুমি এটা কি বলো? না 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 বিথি, তুমি আমার কলিগ হয়ে আমার বিরুদ্ধে কিন্তু কথা বলছো। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। কি ব্যাপার, খুব ফুরফুরা মনে হচ্ছে যে? অফিস কেমন হলো আজ? কি কথা বলছো না কেন? কোনো ঝামেলা নাকি? ঝামেলা নিয়েই তো আমাদের জীবনটা কাছে ভাই, তবুও সব মিলিয়ে দিনটা খারাপ যায়নি। যাক, খুব ভালো লাগলো। আমাদের অবর্তমানে তুমি আর ফরাদ কোনো ঝামেলা ছাড়াই একটা দিন যে অতিবাহিত করেছ, এটাই তো অনেক বড় একটা অর্জন। আমি এখন বের হব কাছে ভাই। ও আচ্ছা, ঠিক আছে তাহলে রাখি। কি হলো? বিকেলের এই আলোটাকে কি বলে জানো? কোণে দেখা আলো। তা কোণেটাকে একটুখানি দেখতে দাও আমাকে। আরে কি করছো? এটা পাবলিক প্লেস, এখানে সবকিছু করা যাবে না। আমি কিছুই করছি না, আমি শুধু আমার হবু বরটাকে একটু জড়িয়ে ধরেছি, আর সে অধিকার আমার আছে। কি আছে না? এই লাজুক মেয়েটার মুখে এইসব বুলি ফুটছে না? বেশ, আমার জন্য তো এটা খুবই ভালো। দেখতে দেখতে আমাদের এক হবার দিন চলে আসলো, তাই না? এই তোমার হাতে আংটি কোথায়? আংটি আজ কেন পরবো? মিছে মিছে পড়ার কি আছে? কাল আপনি পড়ালে একেবারেই পরবো। ঠিক আছে, তাই হবে। জানো, সেদিন জামাল আঙ্কেলের কথা শুনে আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। কোন কথা? ওই যে উনি নাকি আমার দিয়ে আংটির মতো একটা আংটি দেখেছেন। আমি শিওর আঙ্কেলের দেখায় কোনো ভুল ছিল, তাই না? ভুল কেন থাকবে? এমন আংটি থাকতে পারে না। না, সে সম্ভাবনা একেবারেই কম। কেন? আরে ওই আংটিটা আমার বাবা খুব শখ করে মায়ের জন্য এনেছিল সাউথ আফ্রিকা থেকে। এই ডায়মন্ডটা খুব একটা দেখা যায় না, ইটস ভেরি রেয়ার। ও তাই নাকি? আগে বলেননি তো? বলিনি?
না, এসবের কিছুই বলেননি তো আমাকে। সরি, তবে এটা তো বলেছি যে এই আংটিটা আমার কাছে অনেক অমূল্য। আর কেন অমূল্য তা কি জানো? না, থাক না এসব কথা, চটপটি খাবো। যান না, আমার জন্য চটপটি নিয়ে আসেন। আমি তোমাকে আংটির কথা বলছি, আর তুমি কিনা এখন চটপটি খাবে। সরি। শোনো, আংটিটা এই জন্য আমার কাছে অমূল্য নয় যে এতে রেয়ার ডায়মন্ড আছে। এটা আমার জন্য এ কারণে অমূল্য, আমার মা মৃত্যুর আগে এই আংটিটা আমার হাতে দিয়ে বলেছিল এটা যেন আমি খুব যত্নে রাখি। মা বলেছিল এই আংটিটার দিকে তাকালে আমার মায়ের কথা মনে পড়বে। মা সব কিছু দেখছে উপর থেকে, আর সে আংটিটাই আমি তোমার হাতে দিয়েছিলাম, কারণ আমি জানি এর যথার্থ মূল্য তুমিই বুঝবে। তোমার হাতে সেটা সবচেয়ে নিরাপদ থাকবে। আমার তো বোনের বিয়ে এই অফিসের প্রধানের সাথে, তাও কি ছুটি পাবো না আমি? সম্ভব না, তবে কেউ যদি সেটা সম্ভব করতে পারে একমাত্র ফরহাদ স্যার। অফিসের একজন এমপ্লয়ি হিসেবে আপনার এখানকার রুলস এবং রেগুলেশনস তো মানতে হবে। বাইরে আপনি আমাকে যা খুশি বলতেন, বাট এখানে এটা করা যাবে না, কারণ নিয়ম অনুযায়ী আপনি আমার অধীনস্থ। বুঝতে দেরি হওয়ার জন্য আমি সরি স্যার। কুকুর সবচেয়ে কোন কাজটা ভালো পারে জানো তো? কুকুর গন্ধ শুকে শুকে বলে দিতে পারে যে খারাপ লোকটা কে। রানুর বিয়েতে টাকা দিতেছ সেটা ঠিকই আছে, কিন্তু রানু আর রাহাতের বিয়ের পর তুমি আর ওদের কাছে আসবে না, ওদের সামনেই থাকবে না। তুমি আমার কথা দাও, এই কথাটা তোমাকে এই আন্টিরে দিতে হবে। কিসের কথা আন্টি?